আসসালামু আলাইকুম এভরিওয়ান। একাদশ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমরা যারা অ্যাপ্লাই করছো, তো আজকে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো প্রথম দিকে হচ্ছে আমরা কিভাবে ফলাফলটা দেখব। তো তোমরা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে ফোনে অথবা হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপে গিয়ে এখানে এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ দিবা। তো এটা দেওয়ার পরে প্রথম যে ইন্টারফেসটা আসবে এখানে হচ্ছে ক্লিক দেবা। তো আজকে অবশ্য নেটওয়ার্কের একটু সমস্যা। তো এখান থেকে দেখো লগ ইন যে পোর্টালটা আছে এটার উপরে একটা ক্লিক করবা। তো এখান থেকে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যখন তোমরা আবেদন করছো ঠিক ওই সময় তোমাদেরকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা এখানে বসায় দিবা। তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে ইউজার আইডিটা বসায় দিলাম, আমার ইউজার আইডিটা, এবং হচ্ছে পাসওয়ার্ডটা আমি বসাবো। এটা সঠিকভাবে বসানোর পরে এখান থেকে দেখো লগ ইন অপশন আছে, এখানে ক্লিক করলাম। তো এরপরে তোমার হচ্ছে পুরো তথ্য এখানে আর কি বার হবে। তোমার হচ্ছে তোমার ইউআরডি, নিজের নাম, পিতার নাম, সকল তথ্য এখান থেকে বার হবে। আর এখানে তুমি যদি সিলেক্টেড হও তো অবশ্যই এখানে হচ্ছে ইউর স্ট্যাটাস সিলেক্টেড লেখা আসবে। এরকম একটা অবশ্যই একটা ইন্টারফেস আসবে সিলেক্টেড। তো এরপরে হচ্ছে তুমি যদি এখান থেকে দেখো তুমি কোন কলেজে সিলেক্ট হয়েছো এটা দেখার জন্য তোমার হচ্ছে নিচের দিকে যাইতে হবে। দেখো এখানে নির্বাচন একটা অপশন আছে, তো আমি এটার উপরে একটা ক্লিক করলাম। এখান থেকে দেখো যে পর্যায় 1, মানে আমি যে কলেজে হচ্ছে বা যে মাদ্রাসায় তোমরা যেখানে দিবা, আমি যার জন্য করতেছি সে অবশ্য মাদ্রাসার স্টুডেন্ট। তো এই মাদ্রাসায় সিলেক্টেড হয়েছে। দেখো এই মাদ্রাসায় এবং এই মাদ্রাসাটা তার পছন্দ করে অগ্রাধিকারে 1 নম্বরে ছিল, মানে সে যে কয়েকটা অ্যাপ্লিকেশন করছিল তার মধ্যে এটা প্রথম দিকে ছিল তার। তো এখন তুমি কলেজে সিলেক্টেড হয়েছো, এর পরবর্তী তোমার কাজ কী? এখন দেখো, এখন তোমার হচ্ছে কলেজে নিশ্চয়ন করতে হবে। এখন নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে 22/8/2025 রাত 8টা পর্যন্ত, মানে আগামীকাল রাত 8টা অবধি। তো এখন থেকে তোমার হচ্ছে তুমি যখন নিশ্চয়ন করবা, নিশ্চয়ন করার শেষে তোমার হচ্ছে এখান থেকে মাইগ্রেটের যে অপশনটা আছে, ধরো তুমি হচ্ছে 5টা কলেজ চয়েস দিছো, তুমি 5 নম্বর কলেজ তুমি সিলেক্টেড হয়েছো। এখন আরও 4টা কলেজ তোমার প্রথম দিকে লিস্টে আছে। এখন তুমি 1 নম্বর কলেজে পড়ার জন্য তুমি হচ্ছে ইচ্ছুক বেশি, তোমার কলেজ আসলে 5 নম্বর, তখন তো জিনিসটা তোমার নিজেরই একটা লাগবে যে আমি 1 নম্বর কলেজে পড়তাম কিন্তু আমি 5 নম্বর সিলেক্টেড হয়েছি। তো তুমি করবা কি, এখান থেকে দেখো এই যে মাইগ্রেশন যে অপশনটা আছে এইখানে তোমার এটা সিলেক্ট করে রাখতে হবে, অটো মাইগ্রেশন। ধরো যে কলেজের সিট ফাঁকা থাকা সাপেক্ষে তুমি সামনের দিকের তুমি হচ্ছে কলেজে অগ্রাধিকার পাওয়ার চান্স পাইতেও পারো, নাও পাইতে পারো। আর আরেকটা অপশন হচ্ছে যে যদি তুমি ভর্তি না হও, যে আমি হচ্ছে এইবার ভর্তি হলাম না, সেকেন্ড যে মেরিট লিস্ট আবেদন হবে আমি ওটাই আবেদন করব। হয় তোমাকে এখানে নিশ্চয়ন করতে হবে 5 নম্বর কলেজে, অথবা তোমাকে এবার কোনো ভর্তি হওয়া যাবে না। তো যদি তোমার এরকম অপশন আসে যে তুমি হচ্ছে লাস্টের দিকে কলেজ পাইছো, তো তোমার নিশ্চয়ন না করে হচ্ছে পরের বার হচ্ছে তোমার আবেদন করার জন্য এটাই বেশি ভালো হবে। যখন সেকেন্ড যে মেরিট লিস্ট দিবে ওই সময় তোমরা আবেদন করবা। আর যদি এরকম হয় যে তুমি 2 বা 3 নম্বরে পাইছো, তখন তোমার উচিত হয় ভর্তি হয়ে যাওয়া। আর ভর্তি হয়ে তারপর তুমি মাইগ্রেশন অন করবা। মাইগ্রেশন অন করে তুমি হচ্ছে তুমি ওটা সাবমিট করে রাখবা, তোমার ওটা অটোমেটিক মাইগ্রেশন হয়ে যাবে যদি তোমার সামনে সিট ফাঁকা থাকে আর কি। তো নির্বাচনের যে পদ্ধতিটা এটা হচ্ছে আগামীকালকে ভিডিওর মধ্যে দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে।